ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল হুমাযার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষগুলো দুর্ভাগা, ওই সমস্ত মানুষগুলো কপাল পোড়া, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের কাতারের ভিতরে শামিল হয়ে যাবে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, যারা অর্থ করি জমা করে আর শুধু গণনা করে, অর্থ করি জমা করে আর শুধু গণনা করে। অর্থ করি জমা করা গণনা করা, এটা যদি পন্থা যদি ভিন্ন হয়ে যায় তখন এই ক্ষতির কারণ হবে। আর যদি আপনার অর্থ করি উপার্জন করা, এগুলোকে হেফাজতে রাখা যদি ইসলাম শরীয়তের সম্মতির ভিতরে থাকে, তাহলে আপনার জন্য কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যায়, যখন তোমাদের নামাজ জামাতের সহিত হয়ে যায়, নামাজ যখন আদায় করে ফেলো, তখন কি মসজিদে বসে থাকতে হবে? না। আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা তালাশ করো। যখন নামাজ শেষ তখন আর মসজিদে বসা জিকির করতে হবে না, তখন আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, জমিনের ভিতরে ছড়িয়ে পড়ুন, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করুন। অনুগ্রহ কি? রিজিক। অনুগ্রহ কি? রিজিক। এই রিজিকটা আল্লাহ তাআলা দেওয়া অনুগ্রহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ সম্পন্ন হয়ে যায় তখন তোমরা দুনিয়ার জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, এমনকি সাথে সাথে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। তো আল্লাহ তাআলার স্মরণ কি শুধু মসজিদেই? আপনি যদি মসজিদে নামাজ শেষ করে মসজিদে জিকির করলেন, এটা আল্লাহ তাআলার স্মরণ, আর দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়লে সেখানে কি আল্লাহ তাআলার স্মরণ হবে না? হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা কি করো? দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা তালাশ করো, এবং সাথে সাথে সেখানে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। এখানে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার কথা কি? সেখানে কথা হলো, আপনি যে জীবিকা উপার্জন করবেন, আপনি যে ব্যবসা করবেন, আপনি যে চাকরি করবেন, আপনি যে রিজিক উপার্জন করবেন, সেই পন্থাটা হতে হবে হালাল পন্থায়। সেখানে রিজিক উপার্জন করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে মানুষের সাথে দুর্নীতি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। সেই হালাল পন্থায় যদি আপনি জীবিকা উপার্জন করেন, তাহলে সেটা হবে আপনার জন্য নেক আমল। হালাল পথে জীবিকা উপার্জন করা, খরচ করা, এটাও নেক আমল, ঠিক কি না? হালাল পথে জীবিকা উপার্জন করবেন, সেই হালাল পথে উপার্জিত টাকা পয়সা আপনার পিতা মাতার জন্য খরচ করবেন, আপনার ফ্যামিলির জন্য খরচ করবেন, আপনার সন্তানের জন্য খরচ করবেন, মাদ্রাসা মসজিদে খরচ করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটা কাজ আপনার জন্য নেক আমল হবে, ঠিক কি না? নেক আমল। আর যদি আপনি দিন শুরু করেছেন, নামাজ পড়েন নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, আপনি দিন শুরু করেছেন হারাম পথে, হারাম পথে আপনি উপার্জন করেছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, এর মাঝখানে নামাজের জন্য আপনাকে আহ্বান করা হয়েছে, সেই নামাজও আপনাকে পাওয়া যায় নাই, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম পথে উপার্জন করেছেন, সেখান থেকে পিতামাতার হক আদায় করলেন না, সন্তানের হক আদায় করলেন না, স্ত্রীর হক আদায় করলেন না, আপনার প্রতিবেশীর হক আদায় করলেন না। ওই টাকা শুধু যদি জমা করেন আর গণনা করেন, তাহলে তো আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে।